হেই আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। মা আমি রেডি হয়ে চলে যাচ্ছি সাভার হেমায়েতপুরে আমার প্রাণপ্রিয় বান্ধবী নাদিয়া শ্বশুর বাড়িতে ভাইয়ার সাথে দেখা করার জন্য যাচ্ছি। আমার বাসা থেকে 1.5 ঘন্টা লাগছে নাদিয়া শ্বশুর বাড়িতে যেতে। এই যে জাসমিয়া পাখি, ভাইয়া বলল চাচ্চু আসো, জাসমিয়া এক লাফে ভাইয়ার কোলে চলে গেল। কই আসছো আম্মা? আসো আসো। আমি একা মানুষ, আমার জন্য কত আয়োজন করছে, আলহামদুলিল্লাহ। এই যে রামিসা রাফিয়ার দাদু, জাসমিয়ারও দাদু। আঙ্কেল আমার দাদু ভাই কই বলে এসে জাসমিয়াকে কোলে নিল, আদর করলো। ভাইয়া জাসমিয়াকে সময় দিচ্ছে, জাসমিয়াকে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখাচ্ছে, ছাদে নিয়ে যাচ্ছে। জাসমিয়া ছাদে অনেকক্ষণ প্লে করছে। জাসমিয়া তার অনেক আপন মানুষের কাছে গেছে। জাসমিয়া ভাইয়া ওর দাদার ছাড়া আর কারো কোলে যায় নাই। নাদিয়া রুহুল ভাই হচ্ছে জাসমিয়ার চাচা চাচি প্লাস খালা খালু। জাসমিয়ার জন্মের পরে সর্বপ্রথম কারো যদি ভালোবাসা পেয়ে থাকে নাদিয়া রুহুল ভাইয়ের। ফ্যামিলির অভাব ওরা কখনোই বুঝতে দেয়নি। আমাদের রক্তের সম্পর্ক না, কিন্তু আত্মার সম্পর্ক। রক্তের সম্পর্কই জীবনের সবকিছু না। মানুষের জীবনে এমন কিছু সম্পর্ক থাকে যেটা রক্তের থেকেও অনেক কিছু। সেই সম্পর্কটা হচ্ছে রুহুল ভাই আর নাদিয়ার সাথে। দেশের অবস্থা ভালো না, ডেইলি অনেক মিছিল চলে, তাই আর রাত করি নেই। সন্ধ্যার কতক্ষণ আগে বের হয়ে গেছি যাতে তাড়াতাড়ি চলে যেতে পারে। আলহামদুলিল্লাহ আজকে সারাটা দিন অনেক ভালো গেছে। নাদিয়া, তোমাকে অনেক মিস করছি। তোমার বাড়িতে আসছি অথচ তুমি নাই, কিন্তু বিশ্বাস করো কেউ আমাকে ফিলই করতে দেয় নাই যে তুমি নাই। আশা করি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। সবাই আমার আর আমার বান্ধবী নাদিয়ার জন্য দোয়া করবেন, আমরা যাতে এইভাবেই আমাদের বন্ধুত্বটা ধরে রাখতে পারি।